আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দারুল হুদা উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই চালক সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের সংগ্রামী জেলা আমির, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি প্রার্থী, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের সংগ্রামী জেলা নায়েব আমির, চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনতা মাওলানা আজিজুর রহমান, জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান। উপস্থিত আছেন দামহুদা উপজেলার জামাতের সংগ্রামী আমির জনতা জনাব নায়েব আলী সহ সকলে মিলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে আমরা ভক্তি ভরে দরুদ আর সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমি শেষ করব, যেহেতু আমার পরে অনেক মেহমান আছেন। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা হলো এই, আমরা বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, আমরা কিন্তু আমাদের সকলের অধিকার কিন্তু এখনো আমরা পাইনি। জনগণ ঠিক কিনা? চালক তাদের অধিকার ফিরে পায়নি, কৃষক তাদের অধিকার ফিরে পায়নি, শিক্ষক তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। তার কারণ হলো এই দেশে কোরআনের আইন দিয়ে দেশ চলেনি। এই জন্য জামাত ইসলামী চাচ্ছে বাংলাদেশে দিতে হয়, বাংলাদেশে যদি চালকের অধিকার ফিরে দিতে হয়, বাংলাদেশে যদি গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হয়, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের আগামী দিনে কোরআন প্রেমিকদেরকে সংসদে দিয়ে তারপরে কিন্তু আমাদের দেশের মানুষের অধিকার ফিরে দিতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাই, আপনারা নিজেরা আজকে থেকে আমাদের জন্য দোয়া করবেন। সাথে সাথে আগামী দিনে আমাদের চুয়াডাঙ্গা 2 আসনের এমপি প্রার্থী, আমাদের সকলের প্রিয় মানুষ জনতা জনাব রুহুল আমিন ভাইকে ভোট দিয়ে সংসদে দিয়ে কোরআনের আইন পাস করে সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ।